গরমের শুরুতেই হাজির হয়েছি আমি একটা ভীষণই হেলদি রেসিপি নিয়ে, যেটা আপনি যদি আপনার নিজের খাবারে কিংবা বাচ্চাদের খাবারে রোজকার রোজ আপনি রাখতে পারেন, তাহলে শরীরের যে কমতি ঘাটতি যা কিছু রয়েছে সমস্ত কিছু কিন্তু পূরণ হয়ে যাবে এই খাবারটির মাঝখান দিয়েই। তো কিভাবে এটা আমি বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য চাই আমন্ড আর পোস্ত, আর তাতে আমি কয়েকটা কাজু নিয়েছি। এগুলোকে আমি 3-4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আপনি যদি ভুলে গিয়ে থাকেন সেটা একটু গুনগুনা জলের মধ্যে দিয়েও যদি আপনি 5-10 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে পারেন তাহলেও কিন্তু চলবে। তো আমন্ডটাকে এইভাবে আমি ছিলে নিলাম, আর কাজু যদি না থাকে তাহলে কিন্তু আপনি এটা স্কিপ করতে পারেন। ঠিক এইভাবে আমন্ডগুলোকে ছিলে নিতে হবে। এবার এটাকে আমি পুরো ফাইন পেস্ট করব। আর পোস্তটাকেও দেখুন ঠিক এইভাবে কিন্তু 4-5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা ফাইন পেস্ট করা হয়েছে, আর পুরো এইভাবেই কিন্তু একটা স্মুথ পেস্ট হবে, দাঁড়দাড়া মতো কিন্তু চলবে না। একটু ফাইন পেস্ট হলে রেসিপিটা পুরো পারফেক্ট হবে। আর একটা কড়াই নিয়েছি, কড়াইটা একটু হালকা গরম হতে 2 চামচ মতো ঘি দিয়ে দিলাম। আর এই রেসিপিটা কিন্তু পুরো ঘি দিয়েই বানাতে হবে। আর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মতো মাখানা, মানে ফক্স নাট যেটাকে বলা হয়। আর মাখানার যে গুণগত মান কত বেশি সেটা তো বলার নেই। সেটা যদি ডেলি খাবারের মধ্যে রাখতে পারেন সেটা কিন্তু ভীষণ ভালো শরীরের জন্য। আর এটাকে লো ফ্লেম দিয়ে একটু ফ্রাই করে নিলাম। ঠিক এইভাবে হালকা করে ফ্রাই করে নিয়ে আমি এটা একটা আলাদা পাত্রে এখন তুলে রাখবো। আপনি যদি এটা ডেলিকার খাবারে রাখতে পারেন বাচ্চাদের কিংবা নিজেরও জন্য, তাহলে দেখবেন শরীরের অনেক রকম কমতি ঘাটতি যা রয়েছে সমস্ত কিছু পূরণ হয়ে যাবে। তো আমাদের ঘরে কিন্তু এটা ডেলি খাবারে থাকে। আর মনে করলে আপনি সকালেও দিতে পারেন কিংবা সন্ধেবেলা রাত্রের ডেজার্ট হিসাবেও আপনি এটা কিন্তু ব্যবহার করতে পারেন। আর কড়াইয়ের মধ্যে আমি আরও 2 চামচ ঘি দিয়েছি। আর ডালিয়া এইভাবে একটু পরিষ্কার করে নিয়ে তারপরে এর মধ্যে একটু ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করার দরকার নেই। এটা একটু ঘিয়ের মধ্যে ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভারও আসবে, খেতেও ভালো লাগবে। আর ডালিয়া খাওয়া এমনিতেই খুব ভালো এবং খুব সহজপাচ্য খাবার। তো এটাকে এখন ঠিক এইভাবে একটু ভেজে নেব। ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে দুধ। আমি 1 লিটার মতো দুধ নিয়েছি। এখন 1 লিটার দুধ এর মধ্যে আমি ঢেলে দেব। এমনিতে ডালিয়া একটু দুধ টানে বেশি, যার জন্য আমি 1 লিটার দুধ দিলাম। কেন কি এটা একটু বয়েল হতে সময় লাগে। আর এটাকে মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করতে লাগবে। আর ফাইন পেস্ট করা যে আমন্ড, কাজু আর পপি সিডস মানে পোস্তর বাটাটা যে করেছিলাম ফাইন পেস্ট, সেটা এখন এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এটা পুরো লো ফ্লেমে বানালেই কিন্তু বেশি ভালো হবে। আর দিয়ে দিলাম দারচিনি। এই সমস্ত খাবারে একটু দারচিনি দিয়ে দিলে খাবারের টেস্টটা কিন্তু খুব বেড়ে যায়। আর দারচিনির নিজেরও কিন্তু একটা গুণ আছে। তো যাই হোক, এবার আমি এর মধ্যে দিয়ে দেব বাতাসা। এটা মিষ্টি একটা ডেজার্ট বলুন, হেলদি খাবার বলুন। তো এতে আমি বাতাসা দিয়েছি। আপনি এটাতে চিনি দিতে পারেন, গুড় দিয়েও বানাতে পারেন কিংবা মিছরি দিয়েও বানাতে পারেন। তো আমি এরকম ধরনের খাবারগুলো আমি সবসময় বাতাসা দিয়েই বানিয়ে থাকি এবং তার টেস্ট কিন্তু খুব ভালো হয়। আর এবার ভাজা যে মাখানাটা আছে এবার এর মধ্যে আমি এটা দিয়ে দেব। এটাকে খুব বেশি কুক করার দরকার নেই। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে কিংবা কোনো কাজে এসে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং একটি লাইক দিতে ভুলবেন না। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। আর দেখুন এটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আর এটা কিন্তু একটা ডেজার্ট হিসাবেও আপনি ব্যবহার করতে পারবেন। আপনার যদি কোনো সময় মনে হয়েছে একটু মিষ্টি খাবার একটু খেতে ইচ্ছে করছে, তাহলে কিন্তু একদম একটা হেলদি খাবার এবং খেতেও খুব সুস্বাদু হয়ে থাকে, খুব ডিলিশিয়াস হয় দেখতেও এবং খেতেও। তো আপনারা এটা একবার বানানোর চেষ্টা করবেন, দেখবেন খেয়ে ভীষণ ভালো লাগবে এবং বাচ্চারাও ভীষণ পছন্দ করবে এবং ঘরের লোকেদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। তা আপনি কিন্তু সকাল কিংবা সন্ধেবেলার খাবারে 1 বাটি করে এটা খেতে পারেন এবং বাচ্চাদের দিলে কিন্তু তারা কিন্তু একবার খেলে আরেকবার খাবার তারা কিন্তু রিকোয়েস্ট করবে। তো আমাদের ঘরে কিন্তু প্রায় সময় এই রেসিপিটা হয়ে থাকে। আর আমারও বানাতে ভালো লাগে, কারণ পুরো
একটা হেলদি খাবার। তো আজ এই পর্যন্ত। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল একটি লাইক দেওয়ার, তাহলে পরবর্তী ভিডিও নিয়ে আসার জন্য আমার একটা আলাদা উৎসাহ জাগবে। ধন্যবাদ।